আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনার তো আমিও ভালো আছি। আসলে কালকে খুব দুঃখজনক একটা ঘটনা দেখলাম। ঘটনাটা দেখার পরে আসলে নিজের কাছে অনেক খারাপ লাগলো যে আমরা কেমন বাংলাদেশ চেয়েছি আর কেমন বাংলাদেশ হয়েছে। আর হয়তো বাংলাদেশের ছাত্র সমাজ এবং যে যেখান থেকেই আমরা আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলা দেখতে চেয়েছিলাম, কিন্তু সেই ইচ্ছা আকাঙ্ক্ষা কি আজও বাস্তবায়ন হয়েছে কিনা সেটা নিশ্চয় আপনারা বলতে পারেন এবং আপনারা বুঝতেও পারেন। যেমনটা আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম যে একটা প্রবাসী বাংলাদেশে যাবে, তার সাথে দু এক কথা কাটাকাটির মাঝে তাকে মেরে রক্তাক্ত করবে, এই জিনিসটা কি আমরা কখনো চেয়েছিলাম? আর আমাদের যারা প্রবাসী ভাইয়েরা বিভিন্ন দেশে আছে, আমাদের প্রত্যেকটা প্রবাসী ভাই বাংলাদেশের জন্য একটা করে সোনার হরিণ। কারণ আমরা দেখছিলাম গত 4-5 মাস আগে, 1 মাস যখন ব্যাংকে অল্প কয়েকজন লোক করে টাকা দেয় নাই, তখন ব্যাংকগুলো কি হয়েছিল এটা আমরা দেখছিলাম। এবং আমাদের এমন বহুত প্রবাসী ভাই বহুত জায়গায় নির্যাতিত হয়েছে যে বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য, বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে সেটা পক্ষে কথা বলার জন্য। হয়তো খুব কাছের আত্মীয় স্বজনের থেকে ফোনে ঠেট, নয়তো দুবাইতে দেখলাম যে কয়েকটা প্রবাসী ভাইকে পুলিশে ধরে নিয়ে জেল দিয়ে দিছে। আর এই যে জেলে দিয়ে দিল এবং খুব কাছের আত্মীয় স্বজন ফোনে ঠেট এবং বিভিন্ন ধরনের লাঞ্ছিত হয়েছে বিভিন্নভাবে। এই লাঞ্ছিতগুলো কেন হয়েছে? এই যে বাংলাদেশে যখন এয়ারপোর্টে যাবে, এয়ারপোর্টে যাইলে এয়ারপোর্ট যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের সাথে একটু কথা কাটাকাটি হলে আপনারা এভাবে মেরে রক্তাক্ত করতে পারেন? কিছুদিন আগেও আমরা দেখছিলাম যে প্রবাসীদেরকে স্যার বলা ছাড়া কিচ্ছু বলে না। যখন সরকার পতন হওয়ার 1 সপ্তাহ 2 সপ্তাহ প্রবাসীদেরকে শুধু স্যার স্যার গয়া ফ্লাইট করাইতো, কিন্তু এখন কোথায় গেল এই স্যার? আমরা কি এই জিনিসটাই দেখতে চেয়েছিলাম যে সরকার পতন হবে, 1 মাস 2 মাস শুধু আমাদেরকে একটু ভালো সেবা দিবে, তারপরে 5 বছর 10 বছর যতদিন থাকে তারা আবার তাদের কালচারে ফিরে যাবে? আমরা কি এটা চেয়েছিলাম? আমরা আসলে কেমন বাংলাদেশ চেয়েছি এবং কোন বাংলাদেশ হয়েছে আমরা সেটাই হয়তো এখনো বুঝতে পারতেছি না। আমরা যদি আমরা যদি বলতে চাই যে প্রত্যেকটা প্রবাসী যখন দেশে যায় তাদের খুব ইচ্ছা আকাঙ্ক্ষা, তাদের খুব স্বপ্ন নিয়ে দেশে যায়, হয়তো অল্প কিছুদিন নিজের মাতৃভূমিতে থাকবে সেই ইচ্ছা আকাঙ্ক্ষায়। আর এভাবেই যদি আক্রমণের শিকার হতে হয় এয়ারপোর্টে, এভাবেই যদি রক্ত মানুষের শরীর দিয়ে বেয়ে নিচে পড়ে, মাটিতে পড়ে, আর এই জন্মভূমিতে যাই লাভ কি বলেন? যখন আমরা প্রবাসী মাটিতে থাকি আমাদের কর্মস্থলে এমন এমন অবস্থা হয় যে রক্তাক্ত হয়, আমাদের রোদে পড়ে ঘাম শরীর দিয়ে বেয়ে মাটিতে পড়ে, সেটা আমরা সান্ত্বনা পাই যে আমাদের দেশ এবং দেশের মানুষ, আমাদের পরিবার ভালো থাকুক, একটা সময় আমরাও ভালো থাকবো, এই ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে আমরা যা করার করি। কিন্তু এই ইচ্ছা আকাঙ্ক্ষা যদি আমাদের এয়ারপোর্ট যাইলে আমাদের এভাবে রক্ত জড়ানো হয়, তাহলে আমরা কোথায় যাব বলেন? আসলে এই ভিডিওটা শুধু এই কারণেই করা, আমাদের প্রবাসী ভাইয়ের সাথে যে এই কাজ করেছে তাকে খুব সুস্থ তদন্তের মধ্যে দিয়ে তাকে আইনের আওতায় এনে তাকে চাকরিচ্যুত করা হোক। তাকে তার যে কর্মস্থল আছে ওইখান থেকে তাকে বহিষ্কার করা হোক। কারণ এই ধরনের বেয়াদবরা মানুষের সেবা দিতে পারে না। এয়ারপোর্ট হচ্ছে যে মানুষের সেবা কেন্দ্রের মতো, ঠিক আছে, প্রবাসীদের সেবা কেন্দ্র। আর ওইখানে প্রবাসীরা হয়তো ভালো মন্দ হবে, কারণ আমরা যারা মিডল লিস্টে আছি,
ঠিক আছে, অনেকেই এমনও আছে যে নিজের সিগনেচারটা দিতে পারে না, তাদেরকে বুঝিয়ে বলতে হবে, তাদেরকে বুঝিয়ে নিয়ে যেতে হবে, এটাই আমাদের কাজ এবং কর্তব্য। কারণ এয়ারপোর্ট যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা কেউ মূর্খ না, তারা কেউ পাগল না যে ভাবনা চিকিৎসা ছিল তারা ভাবনার থেকে এখন চিকিৎসা শেষ করে আসছে, তারা কেউ এমন না। অতএব আমি চাই এই জিনিসটা খুব দ্রুত সংশোধন হোক। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন নিচে ভিডিওটা শেয়ার করবেন। আমি চাই নেক্সট টাইম যেন আর কোনো প্রবাসী ভাই এভাবে অপমান না হয়, এভাবে রক্তাক্ত না হয়। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।